कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयो पताका स्वामिनीति नाम्नि। नमो आचार्य पादाय निताय प्रदायिने गौरकथा दामोदयो नगरग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नाम्नि। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशता। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তা আজ পবিত্র একাদশী ব্রত। তা শাস্ত্রে বর্ণিত হয়েছে যে একাদশী ব্রত পালন করলে আমাদের জন্মের জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। অনেকে ভাবতেই পারে যে এই জন্মে আমি কোনো পাপ করিনি, এরকম কি কেউ আছে? কেউ নেই। পাপ হয়েছে, আমাদের অজান্তেও পাপ হয়েছে। আর তার আগের জন্মে কত পাপ করেছি, তার আগের জন্মে কি পাপ করেছি আমরা কেউ জানি না। তো সেই পাপগুলো নষ্ট হয়ে যায় এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে। তো এই শাস্ত্রে একাদশী ব্রতের কথা এইভাবে মাহাত্ম্য করা হয়েছে, এতভাবে বর্ণনা করা হয়েছে। তাহলে এই ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত, সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ থাকে, তাই তো? ফলের মধ্যে একটি ফল শ্রেষ্ঠ, ফুলের মধ্যে যেমন একটি ফুল শ্রেষ্ঠ, ঠিক সেরকমই সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই একাদশী ব্রত। এই ব্রত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ব্রত। গর্গসংহিতায় সেই কথা বর্ণনা করা হয়েছিল। তো একাদশী ব্রত পালন করলে অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণের চরণ আমরা লাভ করতে পারি। তাই এই ব্রত নিষ্ঠা সহকারে আমাদের পালন করা উচিত। তো একাদশী ব্রত ভগবান আমাদের কৃপা করে দিয়েছে, কারণ ভগবান হচ্ছে আমাদের পিতা, আমরা হচ্ছি ভগবানের সন্তান। ভগবান পূর্ণ আর আমরা হলাম অংশ, আর অংশের উচিত পূর্ণের সেবা করা। তাই ভগবানের সেবা আমাদের করা উচিত। আর ভগবানের সন্তান হওয়ার কারণে যেমন আমাদের মাতা পিতা আমাদেরকে নিয়ে চিন্তা করে, ঠিক সেরকমই ভগবান হল আমাদের পিতা, সে হচ্ছে পরম পিতা। ভগবান আমাদেরকে নিয়ে চিন্তা করে। আর আমরা যে পাপগুলো করছি, একাদশী ব্রত যখন ছিল না, তো এই পাপগুলোর ফল তো আমাদের ভোগ করতে হতো তো। সে পাপগুলোকে আমরা খণ্ডন করতে পারতাম এইভাবে, এত সহজভাবে একাদশী ব্রতের মতো? পারতাম না। তো ভগবান আমাদের কৃপা করেছে। তো একবার ভগবান যমলোকে গেছিল যে সমস্ত কিছু কুশল আছে কিনা দেখার জন্য। তা ভগবান যখন যমলোকে গেছেন, তা ভগবানকে যমরাজ অভ্যর্থনা জানিয়েছে, বসতে দিয়েছে, প্রণাম করেছে। তা ভগবান তখন যমরাজকে জিজ্ঞাসা করছে সমস্ত কিছু কুশল আছে তো? যমরাজ বলছে হ্যাঁ, আপনার কৃপা সমস্ত কিছু কুশল আছে। তা হঠাৎ দক্ষিণ দিক থেকে ভগবান এক আর্তনাদের শব্দ পায়। তখন ভগবান যমরাজকে জিজ্ঞাসা করে, হে যমরাজ, এই আর্তনাদের শব্দ কেন আসছে? তা সেই প্রশ্নের উত্তরে যমরাজ বলেছিল, প্রভু,
যারা এই দুর্লভ মানব জন্ম পেয়ে আপনার সাধন ভজন করে না, তাদেরই তো এই দুরবস্থা। এ তো আপনারই বিধান। আর তখন ভগবানের মনে কষ্ট হয় যে আমার সন্তানরা এত দুঃখ কষ্ট পাচ্ছে। তো তার জন্য ভগবান তখন বললেন যে যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের আর এই যমলোকে আসতে হবে না, তারা সরাসরি আমার কাছে চলে আসবে। কারণ এই যে যমলোকের যে দুঃখ, যে যম যাতনা খুব কষ্টকর। এই যম যাতনা থেকে আমরা মুক্ত হতে পারবো এই ব্রত পালনের মাধ্যমে। আর আমরা খুব চালাক পৃথিবীর মানুষ, আর সবাই ব্রত পালন করছে আর ভগবত ধামে চলে যাচ্ছে। তো এরকম ভাবে অনেক দিন কেটে গেছে। তা একদিন ভগবানের কাছে পাপ পুরুষ এসেছে। এই পাপ পুরুষের সম্পূর্ণ শরীরে শুধু পাপ আর পাপ। তো সেই পাপ পুরুষ এসে ভগবানকে প্রণাম করেছে। এবার তখন ভগবান বলছে, পাপ পুরুষ হঠাৎ তুমি? পাপ পুরুষ বলছে, হ্যাঁ প্রভু আমি। আপনি যেমন পৃথিবীর মানুষদের সৃষ্টি করেছেন, ঠিক সেরকম আপনি তো আমাকেও সৃষ্টি করেছেন। এবার ভগবান বলছে, হ্যাঁ আমি তো তোমাকেও সৃষ্টি করেছি। তখন পাপ পুরুষ বলছে, প্রভু আপনি যে এদের জন্য একাদশী ব্রত দিয়েছেন, এরাই ব্রত পালন করছে আর আপনার কাছে চলে আসছে। কেউ তো পাপের আশ্রয় নেই প্রভু। আমি কেমন রাজা, যে রাজার কাছে কোনো প্রজাই নেই? তো এই কথা যখন বলেছে, ভগবান ভাবছে সত্যি তো, আমি যেমন পৃথিবীর মানুষদের সৃষ্টি করেছি, আমি পাপ পুরুষকেও সৃষ্টি করেছি। তার জন্য ভগবান বললেন, পাপ পুরুষ এই একাদশী ব্রতের দিন তুমি পঞ্চরবি শস্যে প্রবেশ করবে। যারা এই একাদশী ব্রতের দিন পঞ্চরবি শস্য গ্রহণ করবে তারা পাপের আশ্রয়ে চলে যাবে। তাই একাদশী ব্রতের দিন পঞ্চরবি শস্য অবশ্যই বর্জনীয়। আর তাই এই একাদশী ব্রততে পঞ্চরবি শস্য বর্জন করার কথা বলা হয়েছে। পঞ্চরবি শস্য কি কি? ধান, গম, যব, ভুট্টা, সরিষা। ধান থেকে যেমন চাল হয়, গম থেকে যেমন আটা, ধান, গম, যব, ভুট্টা এগুলোর থেকে যা যা হয় খাওয়া যাবে না। আর সর্ষের থেকে যেমন সর্ষের তেল। একাদশী ব্রত দিন অবশ্যই সর্ষের তেল বর্জন করা উচিত। আর যদি আমরা বর্জন না করি তাহলে তো আপনারা সকলে বুঝতেই পারছেন কি হতে পারে, কারণ ভগবানের বিধান। তো ভগবান আমাদের এত কৃপা করেছে। তো একাদশী ব্রত 3 ভাবে পালন করা যায়। সর্বোত্তম হলো নির্জলা, যে জলও পান করবে না। তারপরে হলো সজলা, যে জল পান করতে পারবেন। আর তারপরে হলো সফলা, যে আপনি ফলাহার করতে পারবেন। এইভাবে ভগবান আমাদের কৃপা করেছে। ভগবান প্রথমে কি বিধান দিল? নির্জলা করো। তাই নির্জলা করার পরে আমরা সবাই কি নির্জলা করতে পারছি না। তার জন্য ভগবান বললেন সজলা করো। আর যারা সজলাও করতে পারছো না তারা সব ফলা করো, কিন্তু এই একাদশী ব্রত পালন করো। কারণ ভগবান আমাদের নিজের কাছে আনতে চাইছে। যে দুঃখ, এই জড়জগৎটাকে বলা হচ্ছে দুঃখালয়া অশাশ্বতম। এই জড়জগতে আমরা যেটাই করব সেটাতেই দুঃখ পাবো। যেটাকে আমরা ভাবছি যেটা সুখ, সেটা সুখ না। তো সেই পরম আনন্দ যেখানে আছে, যে নিত্য আনন্দ, যেখানে কোনো দুঃখই নেই, সেখানে ভগবান আমাদের নিয়ে যাওয়ার জন্য এই একাদশী ব্রত দিয়েছেন। এই একাদশী ব্রত কিন্তু আমাদের অবশ্যই পালন করা উচিত। আর এই একাদশী ব্রত আমরা নিজেরা তো পালন করবই, আর সকলের কাছে কি করব? প্রচার করব। কারণ যদি আমরা প্রচার করি তাহলে তারা এই একাদশী ব্রত পালন করতে এগিয়ে আসবে। তারা এই ব্রত পালন করবে এবং ভগবানের কাছে ফিরে যেতে পারবে। এরকম ছোট্ট একজন বালক ছিল, পঞ্চবর্ষীয় বালক ভদ্রশীল। তো পঞ্চবর্ষীয় বালক ভদ্রশীল, সে ছোটবেলাতেই সে নারায়ণের সেবা করত, ব্রাহ্মণ ঘরের পুত্র ছিল। সে সকলের কাছে প্রচার করত, তোমরা এই একাদশী ব্রত পালন করত। সে সকলকে বোঝাতো। আর তার পিতা ভাবে যে আমার পুত্র এত কিছু জানলো কি করে একাদশী ব্রতের সম্বন্ধে। একটা প্রশ্ন হয় না যে এত ছোট্ট বালক
সকলকে এইভাবে বলছে। তো তার পিতা তাকে একদিন গিয়ে জিজ্ঞাসা করেছে, পুত্র, একাদশী ব্রত সম্বন্ধে তোমায় এত কথা কে বলেছে? তা সে ছোট্ট ভদ্রশী বলছে, পিতা, আমি তো এই কথা যমলোক থেকে জেনে এসেছি। তার পিতা আটকে উঠেছে যে কি বলছে। সত্যি আমাদের সামনে যদি কেউ এখন এসে বলে আমি যমলোক থেকে এসেছি, আমি যমলোক থেকে ওটা জেনে এসেছি, আমরা সবাই আটকে উঠবো যে কি বলছে, যমলোক থেকে এসছে। তখন ছোট্ট ভদ্রশীল বলছে, তাহলে শুনুন, আমি আগের জন্মে চন্দ্রবংশীয় রাজা ছিলাম। আমার নাম ছিল ধর্মকীর্তি। আমার গুরুদেব ছিল ভগবান দত্তাদেয়। ছোটবেলায় আমি ভগবানের সাধন ভজন করতাম, সেবা করতাম, কিন্তু বড় হওয়ার পর অসৎসঙ্গের প্রভাবে আমি সৎসঙ্গ ছেড়ে দিই, ভগবানের সাধন ভজন ছেড়ে দিই। তো একদিন আমি মৃগয়ায় গেছিলাম। তো মৃগয়ায় গিয়ে সেখানে আমি হরিণের পিছনে ছুটছি, ছুটতে ছুটতে আমি তৃষ্ণার্ত হয়ে পড়ি আর অনেক গভীর বনে প্রবেশ করে গেছিলাম। আর আমার জল পিপাসা পাচ্ছিল, যার জন্য আমি রথ থেকে নেমে জলাশয় খুঁজতে থাকি। তা আমি একটি জলাশয় দেখতে পেলাম, সেখানে গিয়ে জল পান করলাম। তখন আমি চারিদিকে তাকিয়ে দেখি আমার পাশে আর কেউ নেই, আমি গভীর বনে হারিয়ে গেছি। তো সেই ছোট্ট ভদ্রশীল বলছে যে আমি সেই সময় দেখলাম যে ওই সরোবরের, ওই জলাশয়ের পাশ থেকে কিছু সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে। আমি তাদের কাছে গেলাম। তো আমি তাদের জিজ্ঞাসা করলাম যে আপনারা এই গভীর বনে কি করছেন? তখন তারা বলল, আমরা একাদশী ব্রত পালন করছি, হে রাজন, আপনি আমাদের সাথে এই ব্রত পালন করুন। আর তখন আমি ওদের সাথে এই একাদশী ব্রত পালন করতে থাকি। আর সেই দিন তারা না খেয়েছিল, মানে পুরো নির্জলা। আমি তখন তাদের সাথে নির্জলা ব্রত পালন করি, ভগবানের ভজন কীর্তন করলাম। পরের দিন দ্বাদশী তিথিতে আমার মৃত্যু হয়, কারণ সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত থাকার কারণে আবার নির্জলা একাদশী ব্রত পালন করে তার জন্য আমার দেহত্যাগ হয়। আর সেই সময় আমার যখন মৃত্যু হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাকে ভয়ানক যমদূত নিতে এসছে। তারা এসে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন আমি বুঝতে পেরেছি যে দুর্লভ মানব জন্ম পেয়ে আমি কি করলাম, কেন হারালাম এইভাবে। কিন্তু তখন বুঝেও কোনো কি কাজ হলো? কোনো কাজ হয়নি। তখন বুঝে কি লাভ, তখন তো আমরা কিছু করতে পারবো না। তো ভগবান তো আমাদের এই সময়টা দিয়েছে, যে সময় তোমরা হরিভজন করো তাহলে তোমরা অবশ্যই আবার ফিরে আসতে পারবে, কিন্তু আমরা তো সেটা করলাম না। তো সেইভাবে ধর্মকীর্তি রাজাকে যখন নিয়ে যাচ্ছে, সে ভদ্রশীল বলছে যে আমাকে টানতে টানতে এবড়ো খেবড়ো রাস্তা থেকে নিয়ে যাচ্ছে। সে ভয়ানক যমদূত রাস্তা থেকে টানতে নিয়ে যাবে সেটা তো পরের কথা, দেখলেই তো আমরা ওখানে ভয় পেয়ে যাবো, এত ভয়ানক দেখতে। তা তখন সেই ছোট্ট ভদ্রশীল বলছে যে আমাকে ওরা যমরাজের সামনে নিয়ে গেছে। আর যমরাজ তখন অতি ক্রুদ্ধ রূপে ছিল। যমরাজ রেগে চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্তর খাতা খোলো। চিত্রগুপ্ত খাতা খুলেছে, দেখছে শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, মানে পাপের কোনো অন্ত নেই, শুধু পাপ আর পাপ। হঠাৎ করে এই চিত্রগুপ্ত কিন্তু বলেছে। এবার যমরাজ বলছে, আবার কিন্তু কিসের এত পাপের মধ্যে? তখন সেই চিত্রগুপ্ত বলছে যে প্রভু একটা একাদশী ব্রত পালন করেছে। এইবারে যমরাজ ভয়ে সিংহাসন থেকে পড়ে গেছে, সে পুরো কাঁপছে, বলছে তুমি কি বলছো, একাদশী ব্রত পালন করেছে? বলছে হ্যাঁ। তখন সেই সময় সে তার যমদূতদের ডাকে আর বলে যে যারা একাদশী ব্রত পালন করবে, যারা তিলক পরবে, যাদের গলায় মালা থাকবে, যারা হরিনাম জপ করবে, যারা ভগবানকে স্মরণ করবে, তাদের স্থান এই যমলোক না, তাদেরকে তোমরা ভুলেও যমলোকে আনবে না। আর তারপরে সে ছোট ভদ্রশীল বলছে, আমি স্বর্গসুখ ভোগ করে, নানা রকম সুখ ভোগ করে আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি। তো সে যদি একটা একাদশী ব্রত পালন করে এত সুখ লাভ করতে পারে, তাহলে আমরা যদি এইভাবে নিষ্ঠা সহকারে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারি, তাহলে তো আমরা অবশ্যই ভগবত ধামে ফিরে যেতে পারবো। তাই অবশ্যই কিন্তু এই একাদশী ব্রত পালন করা উচিত।
আপনারা সকলে ব্রত পালন করবেন। আজকের কথা এখানেই বিশ্রাম রাখছি। আপনারা সকলে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। হরে কৃষ্ণ।